নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তোমরা অনেকদিন থেকে বলছিলে আমায় যে বেশ কিছু ক্লাস দিতে, তো অবশ্যই আমি তোমাদের জন্য বেশ কিছু ক্লাস নিয়ে আসছি। শুধু সেটাই না, আমি তোমাদের জন্য এমন কিছু একটা চেষ্টা করছি যেন তোমাদের এক্সামের আগে তোমরা যেন তোমাদের এই প্রিপারেশনটাকে আরো একটু ভালো মতো বুস্ট করে নিতে পারো। সেদিক থেকে যে যে মেন কনসেপচুয়াল ক্লাসগুলো রয়েছে, মানে যেগুলো থেকে তোমাদের এক্সামে ডাইরেক্ট হয়তো প্রভাব পড়বে, সেই ধরনের ক্লাস আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসছি। মানে টাইপ ওয়াইজ কোশ্চেন নিয়ে আসবো। আজকে যেমন যে জিনিসটা নিয়ে এসেছি, আজকে তোমাদের আমি স্কোয়ার বার করা শেখাবো। ঠিক আছে, মানে কি করে তোমরা স্কোয়ার ফাইন্ড করবে যে কোনো নাম্বারে। দেখো, যে কোনো নাম্বার স্কোয়ার তো তোমাদের এক্সামে ডাইরেক্ট হয়তো আসে না, বাট বিভিন্ন অঙ্কের মধ্যে তোমরা দেখবে যে তোমাদের এই স্কোয়ার নাম্বারগুলো কিন্তু বার করতে দরকার পড়ে। তো সেদিক থেকে বিভিন্ন নাম্বার স্কোয়ার কি করে বার করা যেতে পারে না পারে সেটা নিয়ে আজকের ক্লাসটা রয়েছে। আর আমি ফ্রিতে ক্লাস করাচ্ছি, এর মানে এটাই নয় যে তোমাদের আমি ভুলভাল কন্টেন্ট দেবো। তোমাদের আমি জেনুইন কন্টেন্ট দেবো। যেই কন্টেন্টটা আমি আমার অফলাইন ক্লাসে করিয়ে থাকি সেটাই আমি তোমাদের এখানে প্রোভাইড করার চেষ্টা করবো। দেখো, স্কোয়ার বার করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মেথড রয়েছে, ঠিক আছে, বাট আমি ওই রকম কোনো রকম এমন কিছু মেথড বলবো না যেটা তোমাদের বিভিন্ন আলাদা আলাদা কোশ্চেনের জন্য আলাদা আলাদা রকম ভাবে তোমাদের মেথড লাগবে। আমি ওরকম তোমাদের কিছু বলবো না, আমি এমন একটা মেথড বলবো যেটা তোমাদের ইউনিভার্সাল হবে। তো স্কোয়ার বার করার জন্য আমি তোমাদের একটা মাত্র মেথড বলবো, এই একটা মেথডের মাধ্যমে তোমাদের দেবের সঙ্গে সমস্ত নাম্বারের স্কোয়ার বার করতে পারছো। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমি তোমাদের বলে দিই, যেই নাম্বারে ইউনিট ডিজিট 5 থাকবে, ঠিক আছে, ইউনিট ডিজিট 5 থাকলে সেই নাম্বারে তোমরা স্কোয়ার কি করে বার করবে। দেখো, আমি এখানে কি লিখলাম, ইউনিট ডিজিট 5, মানে যে সমস্ত নাম্বারের ইউনিট ডিজিট 5 রয়েছে। ইউনিট ডিজিট মানে কি? দেখো, এখানে যদি আমি এখানে একটা নাম্বার লিখি 1 2 5 6 7, এরকম একটা নাম্বার লিখলাম, বাট এবার এই নাম্বারটার ইউনিট ডিজিট কি? ইউনিট ডিজিট মানে এই যে এই প্রথম অঙ্কে, মানে এককের ঘরে যে মানে সংখ্যাটা থাকবে সেটাকে ইউনিট ডিজিট বলে। ঠিক আছে, তাহলে এখানে ইউনিট ডিজিট কত? 7। আমি যদি তোমাদের আরো একটা নাম্বার বলি 2 3 1 5 6, এখানে এর ইউনিট ডিজিট কত? এখানে এর ইউনিট ডিজিট 6। আগেরটা যেমন কত ছিল? ইউনিট ডিজিট 7 ছিল, এখানে ইউনিট ডিজিট কত? এখানে ইউনিট ডিজিট 6। ওকে, তো এইরকম ভাবে এমন যে সমস্ত সংখ্যা রয়েছে যেখানে আমি তাদের ইউনিট ডিজিটকে 5 বলতে পারবো। যেমন একটা নাম্বার কি, 15, এর ইউনিট ডিজিট কত? 5। 25, এর ইউনিট ডিজিট কত? 5। 35, এর ইউনিট ডিজিট কত? 5। এরকম ভাবে যত ধরনের সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর স্কয়ার তুমি ভীষণ ইজিলি খুঁজে বার করতে পারবে। সেটা কি হবে একটু আমি তোমাদের বলে দিই। দেখো, সাপোজ যদি আমাদেরকে এখানে, আমি ফার্স্ট কোশ্চেন নিচ্ছি যে আমাদের যদি এখানে 15 স্কয়ার বার করতে হয়, তাহলে আমি এখানে কি করব? দেখো, এই যে এখানে 5 রয়েছে না, এই 5টাকে তুমি কি করবে? 5 5 25 তুমি এখানে লিখে দাও। আর এখানে কি রয়েছে? 1 রয়েছে। এবার 1 এর জাস্ট বড় কে রয়েছে? 2 রয়েছে, তাহলে 1 আর 2 কে গুণ করে দাও। তাহলে 1 আর 2 কে যদি গুণ করো তাহলে কত হচ্ছে? 2 1 কে 2, তাহলে 2 1 কে 2 মানে তুমি 2টাকে এখানে বসিয়ে দিলে। তাহলে কি 15 স্কয়ার কত হলো? 15 স্কয়ার তাহলে 225 হয়ে গেল, যেটা তুমি ইজিলি বার করতে পারলে। ওকে, আমি তোমাদের আরো একটা एग्जांपल দিই। 2 নম্বর, তোমাকে হয়তো এখানে কি 25 এর স্কয়ার বার করতে হবে। তুমি কি করে বার করো 25 এর স্কয়ার? 25 এর স্কয়ার বার করার জন্য তোমাকে এখানে এটা করতে হবে যে 5 5 25 তুমি এখানে লিখে দিলে, মানে এই যে এই 5টা রয়েছে এই 25টা তুমি এখানে লিখি তার জন্য। আর কি এখানে 2 এর জাস্ট বড় কে রয়েছে? 3 রয়েছে, তাহলে 3 2 6 তুমি এখানে লিখে দেবে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমাদের এই 25 এর স্কয়ার। ওকে, আবার যদি আমি তোমাদের একটু বড় নাম্বারের একটা কোনো স্কয়ার বার করতে বলি, সাপোজ তুমি তোমাদের এখানে আমি 3 নাম্বার কোশ্চেন নিচ্ছি কি 95 এর তোমরা যদি এখন স্কয়ার বার করো, কি করে বার করবে? এত একটা বড় একটা নাম্বার, এই মেথড তোমাদের যদি না জানা থাকে তাহলে তোমরা কি 95 ইনটু 95 করবে, যে এত বড় একটা গুণ করবে কোনো দরকার নেই। জাস্ট আমি তোমাদের যে মেথডটা বলছি, এই দেখো এই 5 রয়েছে, তাহলে কি 5 5 25 আমি এখানে লিখবো, সঙ্গে কি 5 এর জাস্ট বড় কে 10, তাহলে কি 10 যখনই হচ্ছে তাহলে কি 9 ইনটু 10, মানে 9 ইনটু 10 মানে হচ্ছে কি 9 10 90, 90টাকে আমি ডাইরেক্ট জাস্ট এখানে লিখে দেবো। তাহলে কি এটা আমার কি হলো? 95 স্কয়ার বেরিয়ে গেল। ওকে, তো এইরকম ভাবে ভীষণই ইজিলি, খুব কিন্তু বিশাল কিছু মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট নর্মাল একটা ছোট্ট কনসেপ্ট। দেখো, এটা শুধুমাত্র 5 এর ক্ষেত্রে, মানে ইউনিট ডিজিট যার 5 রয়েছে এই 5 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অন্যান্য জায়গায় কিন্তু তোমার এই মেথডটা কাজে লাগবে না। যেহেতু এই মেথডটা ভীষণ ইজি এবং যে কোনো রকম ভাবে তুমি যে কোনো স্টুডেন্টকে দেখে নাও যে এই মেথডটা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, যে কারণে আমি তোমাদের আজকে এই মেথডটা বললাম। এই মেথডটা ভীষণ ইউজফুল হয় আমাদের এক্সাম হলে। সাপোজ তোমাদের হয়তো আরো মনে হতে পারে যে তোমাদের আরো যদি বড় নাম্বার চলে আসে, 3 নাম্বার ডিজিট চলে আসে, 115 যদি তোমার চলে এলো এখানে 115 স্কয়ার, এর স্কয়ার কি হবে? এর স্কয়ার দেখো 5 এর জন্য কি বলেছে আমি, 5 5 25 ডাইরেক্ট লিখে দেবে এখানে। আর কি হচ্ছে 11 থেকে জাস্ট বড়, 11 থেকে জাস্ট বড় কি হচ্ছে 12, তাহলে 11 12 কে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 11 12 132। ঠিক আছে, 11 12 132, ডাইরেক্ট তোমরা এখানে কি করবে? 132টাকে লিখে দেবে। ঠিক আছে, 25 লেখার পরে যেটা আমাদের এক্সট্রা বেঁচে থাকবে সেই এক্সট্রা নাম্বারটাকে আমরা এখানে লিখে দেবো। ওকে, বোঝা গেল আশা করি? ভীষণই ইজি জিনিস। দেখো, এই মেথডে তুমি যদি স্কয়ার বার করো তোমার কতক্ষণ লাগবে? একটা নাম্বারের স্কয়ার বার করতে গেলে হার্ডলি 2 থেকে 3 সেকেন্ড, যেটা তুমি ভীষণ ইজিলি বার করতে পারবে। এই গেল তাহলে আমাদের কি ইউনিট ডিজিট যাদের 5 থাকবে আমি তাদের স্কয়ার কি করে বার করব। আমি চলে আসছি এবার সেকেন্ড টাইপে। এবার এই সেকেন্ড টাইপ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল মেথড। ঠিক আছে, এই মেথড দিয়ে তুমি যে কোনো নাম্বারের স্কয়ার খুব ইজিলি বার করতে পারবে। এই মেথডটা কি? দেখো, আমি এখানে তোমার কি বলবো? বেস মেথড বলবো। ঠিক আছে, বেস মেথড। ঠিক আছে, বেস হচ্ছে কত? 100 বেস। এবার 100 বেসের যত নাম্বারের স্কয়ার হয়, যেমন 100 বেস মানে কি বলতো, এখানে এই 100 হচ্ছে 100 এর জাস্ট একটু বড় এবং জাস্ট একটু ছোট যা যা নাম্বার থাকবে তুমি সমস্ত নাম্বার স্কয়ার বার করতে পারো। তুমি এখানে কি 100 থেকে জাস্ট একটু বড়, মানে 102 105 107 112, ঠিক আছে, 120,
এইরকম ভাবে যত নাম্বার রয়েছে মানে জাস্ট 100 থেকে একটু বড় তুমি সমস্ত নাম্বার স্কোয়ার কিন্তু তুমি এই মেথডে বার করতে পারবে। আবার কি 100 থেকে জাস্ট একটু কম, 99, 95, 88, ঠিক আছে, 77, এই ধরনের যা যা নাম্বার রয়েছে মানে 100 থেকে জাস্ট একটু ছোট, মানে 100 থেকে জাস্ট একটু ছোট তুমি যা যা নাম্বার পাচ্ছ তুমি সমস্ত নাম্বার স্কোয়ার কিন্তু তুমি এই মেথডে বার করতে পারবে। এবার আমি তোমাদের মেথডটা একটু শিখিয়ে দিই কিভাবে তোমাদের এই মেথডে বার করতে হবে। ভীষণ ইজি একটা মেথড, তুমি আরামসে আস্তে আস্তে বোঝো, ডেফিনেটলি খুব ভালো মতো এটা বুঝতে পারবে। প্রথম থেকে তাড়াহুড়ো করতে যাবে না, বোঝার সময় যখন যে জিনিসটা আমি বোঝাবো ভীষণই ইজিলি, ভীষণই আস্তে আস্তে খুব ভালো মতো ধৈর্য ধরে একটু বুঝবে, দেখবে তোমার এইটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের স্পিডটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, স্পিড নিয়ে প্রথম থেকে চিন্তা করবে না, আমি যেভাবে বোঝাচ্ছি তুমি ঠিক সেই রকম ভাবে বোঝো। এখন দেখো 100 বেস মানে আমি তো তোমাদের এখানে বলে দিই যে আমি হয়তো সাপোজ ফার্স্ট নাম্বারটা নিয়ে নিচ্ছি যে 102, 102 এর আমি স্কোয়ার কি করে বার করবো, ঠিক আছে, 102 এর স্কোয়ার। তাহলে 102 এর স্কোয়ার বার করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এই নাম্বারটাকে আমি কি করবো দুটো পার্টে ভাগ করবো। একটা হচ্ছে কি এর ইউনিট ডিজিট, এই ইউনিট ডিজিটে কত রয়েছে, দেখো এই ইউনিট ডিজিটে রয়েছে 2 রয়েছে, তাই না, এই 2 এর তাহলে কি করবো আমি এই 2টাকে জাস্ট আমি আগে এখানে লিখলাম। ওকে, আমি এইভাবে এটাকে ভাগ করে নিলাম। ওকে, আমি এইভাবে এটাকে ভাগ করে নিলাম, হলো 2টা লেখার পরে এবার কি থাকছে এখানে 102 লিখেছি না এখানে, এই 102 এবার 100 থেকে কতটা বেশি 102, মানে 100 থেকে 102টা যে মাত্র 2 বেশি হচ্ছে সেই জন্য কি করবো আমি এখানে 2টাকে যোগ করে দেবো। ওকে, বা সিম্পল এটা। ওকে, তাহলে কি দেখো এবার 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার 4, বা 4 আমি এখানে ডাইরেক্ট লিখতে পারবো না, কারণ কি আমাকে এখানে কি লাস্টে দুটো ঘর রাখতে হবে অলওয়েজ। ঠিক আছে, আমি এখানে কি একটা ঘর পেয়েছি আর আমাকে এখানে একটা ঘর নিতে হবে, তাহলে কি আমি এখানে কি নিলাম 0 নেব। ওকে, তারপরে নেক্সট স্টেপ কি হচ্ছে, আমাদের এখানে কি রয়েছে 102 রয়েছে আর এখানে 2 রয়েছে, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 104, এই 104 আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো। তাহলে কি আমার এখানে স্কোয়ার নাম্বারটা কত হলো 10404, এটা হচ্ছে কি মানে আমাদের এটা হচ্ছে কি 102 এর স্কোয়ার নাম্বার। ঠিক আছে, 102 এর স্কোয়ার আমরা যদি বার করি তাহলে দেখবে তোমরা এই নাম্বারটাই খুঁজে পাবে। দেখো প্রথমবার আমি অঙ্কটা বললাম একটু হয়তো তোমাদের টাফ বলে মনে হলো, হয়তো তুমি ঠিকঠাক মতো বুঝতে পারলে না, কোনো দরকার নেই, পুরোপুরি 100% তুমি একবারে বুঝে যাবে, ওরকম কোনো রুল নেই। ঠিক আছে, খুব কম সংখ্যক স্টুডেন্টই রয়েছে যারা প্রথমে একবারে এক দেখাতে বুঝে যায়। ওকে, দরকার নেই, এরপরে আমি যখন আরো 2-4টা অঙ্ক তোমাদের দেবো এরকম ভাবে তোমরা ইজিলি খুব ভালো মতো বুঝতে পেরে যাবে। চলো তার জন্য আমি একটা নেক্সট তোমাদের কিছু একটা সংখ্যা নিয়ে নিচ্ছি। দেখো সাপোজ আমি নিয়ে নিচ্ছি কত 108, 108 এর স্কোয়ার তোমরা কি করে বার করবে, তাহলে দেখো আমি কি বললাম 100 থেকে কত বেশি আছে, এখানে 8 বেশি রয়েছে, তাহলে আমি কি লিখবো আগে এখানে 8টাকে লিখে নেবো, ভাগ করে নিলাম এটাকে। আবার কি থাকছে এখানে 108 এর থেকে কত বেশি আছে 8 বেশি আছে, মানে 108 এর সাথে কি রয়েছে আরো 8 বেশি রয়েছে না 100 থেকে, তাহলে কি করবো আমি এখানে 8টাকে আমি এক্সট্রা লিখলাম। ঠিক আছে, তাহলে এবার কি এই 8 এর স্কোয়ার কত 8 8 64 ডাইরেক্ট এখানে বসে গেল। দেখো এখানে কি এবার একটা দুটো কিন্তু ঘর আমি এখানে ডাইরেক্ট পেয়ে গেলাম। আগের অঙ্কটা কি ছিল আমি শুধুমাত্র 4 পাচ্ছিলাম, বাকি কিন্তু আমি এই ঘরটা পাচ্ছিলাম না, যে কারণে আমাকে ওখানে শূন্য নিতে হয়েছিল। একটু আগের অঙ্কটা আমি তোমাদের বলি, দেখো এখানে কি পেয়েছিলাম আমরা জাস্ট 4 পেয়েছিলাম, এখানে কিন্তু শূন্যটা আমাদেরকে এক্সট্রা নিতে হয়েছিল, তাই না। দুটো ঘর মানে আমাদের এই দাগটা যে রয়েছে এই দাগটার যে এই ডান সাইডটা রয়েছে এই ডান সাইডে আমাদের দুটো ঘরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই দুটো ঘর ফিল আপ করার জন্য আমাদের কি হলো একটা ঘর আমরা পেয়েছিলাম, সেই জন্য কি আমাদের আরো একটা এক্সট্রা 0 নিতে হয়েছিল। ওকে, বাট এই অঙ্কটাতে কি হয়েছে আমাদের ডাইরেক্ট 8 8 64 আমরা এখানে ডাইরেক্ট পেয়ে গেছি, আমাদের এখানে তার জন্য কি কোনো রকম কোনো 0 নিতে হবে না। ওকে, তাহলে এখানে কি 64 বসে গেল, আর সঙ্গে কি থাকছে এই 108 এর সাথে যদি আমি এই 8টাকে যোগ করে দিই তাহলে আমাদের এখানে কত গিয়ে দাঁড়াবে, তাহলে আমাদের এখানে গিয়ে দাঁড়াচ্ছে কত 116 মানে 116, তাহলে আমাদের পুরো স্কয়ার নাম্বারটা কত, স্কয়ার নাম্বার গিয়ে দাঁড়ালো 11664, এটা হচ্ছে কি আমাদের এই 108 এর স্কয়ার নাম্বার। ওকে, ভীষণই ইজি জিনিস। ঠিক আছে, চলো এবার আমি তোমাদের একটু বড় নাম্বার বলে দেখাই। এখানে কি হচ্ছে এই 123, ঠিক আছে 123 এর স্কয়ার তোমরা কি করে বার করবে, দেখো তুমি যদি নরমাল বার করতে যাও 123 এর স্কয়ারটা তাহলে কি করবে আগে এই 123 লিখবে, দিয়ে এই 123 কে গুণ করবে, স্কয়ার নাম্বারটা বার করতে পারবে। বাট তোমার এই ক্ষেত্রে যে মেথডটা আমি তোমাদের বলছি এখন হয়তো দেখে একটু অসুবিধা বলে মনে হচ্ছে, তুমি যখন এটা বারবার প্র্যাকটিস করবে তুমি তখন এটা এক্সাম হলে কি করে করবে, এই অঙ্কটাই তুমি কি করে করতে 8 দেখতে পাচ্ছ 8 8 64 এখানে লিখে নিতে, সঙ্গে সঙ্গে কি এই 108 এর থেকে কত বেশি 8 বেশি মানে 16, তাহলে 116 মানে 116, তাহলে এটাকে তুমি ডাইরেক্ট লিখতে পারছো মুখে মুখে, তোমাদের কিন্তু এতগুলো স্টেপ করার কোনো রকম কোনো দরকারই পড়তো না, তোমাদের ম্যাক্সিমাম স্টেপটা কিন্তু মাইন্ডে হতো। ওই জন্য যখন বুঝবে তখন আরামসে এই পুরোপুরি স্টেপ ফলো করে বুঝো, পুরোপুরি স্টেপ ফলো করে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো, অটোমেটিক তুমি যখন অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে যাবে তখন দেখবে তোমার এখানে ডাইরেক্ট কিন্তু এরকম ভাবে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তো খুব বিশাল কিছু ঘাবড়ানোর দরকার নেই, দেখবে আরামসে খুব ইজিলি হয়ে যাবে। ওকে, দেখো আমি যদি এবার 123 এর স্কয়ার বার করতে চাই তাহলে কি করতে হবে আমাদের এখানে, আগে আমি কি করলাম এই 100 থেকে 23 বেশি বলে 23টাকে আমি আলাদা করে নিলাম, হলো এবার কি 123 এর সাথে কি করব এই 123 এর সাথে যেহেতু 23 বেশি তাহলে এখানে কি করতে হবে 23 যোগ করতে হবে। ওকে, তাহলে এবার দেখো কি আসছে 23 এর স্কয়ার কত, এবার 23 এর স্কয়ার অনেকের হয়তো জানা নেই, এবার তোমাদের কতটা করে স্কয়ার মুখস্থ করতে হবে তোমাদের বলে দিচ্ছি। দেখো যতই তুমি ট্রিক শিখে নাও যতই তুমি বিভিন্ন ধরনের মেথড শিখে নাও তোমাদের কিন্তু মিনিমাম মানে 1 থেকে 40 অবধি তোমাদের স্কয়ার কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখা সবথেকে বেশি বেনিফিশিয়াল। ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে 1 থেকে অ্যাটলিস্ট 35 অবধি মানে 1 থেকে 35 অবধি স্কয়ার তোমাদের মুখস্থ করেই রাখতে হবে। ঠিক আছে, না পারলে বাট এর থেকে কমে যেও না,
মানে মিনিমাম তোমরা 1 থেকে 35 অব্দি স্কোয়ার মুখস্থ করে নাও, অথবা তোমরা অ্যাটলিস্ট যদি পারো তো এই 1 থেকে 40 অব্দি স্কোয়ারটা মুখস্থ করে রাখো, যেটা তোমাদের এক্সামে অনেকটা টাইম বাঁচিয়ে দেবে। ওকে, তাহলে 23 এর স্কোয়ার কত? 23 এর স্কোয়ার হচ্ছে কত? 529। তাহলে এবার দেখো এখানে কি হয়েছে, আমি কি বললাম, এই যে এই দাগটা রয়েছে, এই যে এই দাগটা আমরা দিচ্ছি এতক্ষণ ধরে, ঠিক আছে, এই দাগটার এই ডান পাশে কি হবে, দুটো করে সংখ্যা থাকতে হবে, বাট এখানে কি চলে এসেছে, তিনটে সংখ্যা চলে এসেছে। এবার তো তুমি পড়ে গেলে ঝামেলা। এবার এক্ষেত্রে তুমি কি করবে, তার জন্য কি আমরা অন্য মেথড ইউজ করবো? একদমই না, আমাদের এই মেথডেই হবে। ঠিক আছে, তুমি এখানে কি পাচ্ছ, 23 এর স্কোয়ার কত পেলে? 529। ওকে, অসুবিধা নেই। আবার তুমি এটাকে যোগ করে, এটাকে যোগ করে কত থাক, এটাকে যোগ করে কি দেখতে পাচ্ছ, 6 4 1 মানে 146। তাহলে তুমি এবার এইটাকে কি করে লিখবে, দেখো এই 146 হলো, আর এখানে কি আছে, 5টা এক্সট্রা আছে না, 5টাকে তোমরা এই উপরে নিয়ে চলে এসো। ঠিক আছে, তারপরে কি 29টা এখানে লিখে দাও, মানে কি এই 5টা কি চলে গেল, হাতে চলে গেল, ক্যারি চলে গেল। তাহলে এখানে কি হচ্ছে, 29 ডাইরেক্ট বসলো, এখানে 5 আর 6 11, আর এখানে 4 আর 1 5, আর এই হচ্ছে 1। এই হচ্ছে কি আমাদের 123 এর স্কোয়ার। সেম মেথড, একই মেথড, বাট আমরা কি করলাম, যেহেতু আমাদের এখানে এই একটা ডিজিট এক্সট্রা চলে এসেছে, এই এক্সট্রা ডিজিটটা কি করলাম, আমরা এই দিকে এই 6 এর মাথাতে নিয়ে যোগ করে নিলাম, ক্যারি করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, অ্যান্সারটা বেরিয়ে চলে এলো। এটা হয়তো খুব ভালো মতো বুঝতে না পারলে আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে কি রয়েছে, আমি যদি মনে করি এবার 112 এর স্কোয়ারটা বার করবো, কি করে বার করবো, তাহলে কি 12 স্কোয়ার কত, 12 স্কোয়ার হচ্ছে 144, আমি লিখলাম কত, এই 144 ডাইরেক্ট করছি আমি এবার। ঠিক আছে, 144, তাহলে কি তিনটে ডিজিট চলে এসেছে, মানে কি আমার এই একটাকে ক্যারি নিতে হবে। ওকে, বাকি 44টা আমাদের যেমন আছে তেমন বসে যাবে। আর 112 সাথে যদি আমি আরো 12 যোগ করে দিই, তাহলে কত হচ্ছে 124। তাহলে কি এই 124টাকে এখানে রেখে দিলাম ডাইরেক্ট। তাহলে কি যদি আমি যোগ করে নামাই 44, এখানে 4 আর 1 5, আর এখানে কি 12, সেম বসে গেল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 12 স্কোয়ার হচ্ছে কত, 12544। এটা হচ্ছে কি আমাদের 12 স্কোয়ার। আশা করি এবার বোঝা গেল। এই যখন আমাদের এই তিনটে ডিজিট চলে আসছে তখন কি করতে হবে, যখন দুটো ডিজিট আসছে তখন কি করতে হবে সেটা বলে দিলাম, এবার যখন আবার একটা ডিজিট থাকছে তখন কি করতে হবে সেটা বলে দিয়েছি। আমি একটু তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিই। দেখো প্রথমে কি ছিল, এখানে আমাদের জাস্ট একটা ডিজিট পেয়েছিলাম, যে কারণে আমাদের কি হলো, এখানে একটা এক্সট্রা করে শূন্য নিতে হলো, মানে আমাদের এখানে দাগের এই পাশে দুটো ডিজিট কমপ্লিট করতে হলো। ওকে, তারপরে কি হলো, এটা কি দেখলাম ডাইরেক্ট আমাদের দুটো ডিজিট চলে এলো, কোনো কিছু ঝামেলা নেই। আবার এখানে কি হলো, ডাইরেক্ট আমাদের এখানে দুটো ডিজিট না এসে তিনটে ডিজিট চলে এলো। ঠিক আছে, এই তিনটে ডিজিটের জন্য আমাদের এই 5টাকে কি করলো, আমাদের এই 5টাকে কি করতে হলো, এই আগে আমাদের এই 3 নম্বর ডিজিটের সঙ্গে এটাকে ক্যারি করাতে হলো। ঠিক আছে, যে জিনিসটা আমি তোমাদের এখানে বললাম, তিনটে ডিজিট চলে এসেছে, দুটো ডিজিট রাখলাম, একটা ডিজিট কি করলাম আমরা এর সাথে যোগ করে দিলাম। ঠিক আছে, আশা করি বোঝা গেল, খুব একটা বুঝতে অসুবিধা হয়নি। আর বুঝতে না পারলে আরেকবার তুমি এটা বারবার রিপিট করে দেখো, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি কনসেপ্ট বারবার বলেছি। ঠিক আছে, চলো এবার দেখো, এটা তো গেল 100 থেকে বেশি, এবার 100 থেকে কম কম যে সংখ্যাগুলো আছে সেগুলো কি করে বার করবো। সাপোজ আমি যদি তোমাদের এখানে 93 এর স্কোয়ার বার করতে বলি, তাহলে কি করে করবো, দেখো 93 স্কোয়ার বার করার জন্য আমাদের কি করতে হবে, কি বললাম আমি এখানে, এবার দেখো এটা কি রয়েছে, এবার দেখো এটা হচ্ছে কি 100 থেকে যদি আমি 93 কে বাদ দিই তাহলে কত থাকছে, 7 করে থাকছে না, তাহলে কি এই নাম্বারটা 93 নাম্বারটা 100 থেকে কত কম, 7 কম। আমি এখান থেকে এটাই বুঝতে পারলাম, আর কিছু না। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে 7 কম, তাহলে কি করছি আমি 7টাকে আমি আগে এখানে লিখছি, তারপরে কি আমি এখানে একটা দাগ দিলাম। এবার কি এই 93 থেকে কি আছে 93, এর থেকে কি আছে 7 কম আছে না, তাহলে কি করবো আমি এখানে 7কে মাইনাস করবো। আগে কি হচ্ছিল, আগে হচ্ছিল কি এখানে কি 123 ছিল, 123 তাতে কি 23টা বেশি ছিল বলে কি করেছিলাম, যোগ করেছিলাম, তাই তো। এবার কি হচ্ছে, এই অঙ্কতে 7টা কি আছে কম রয়েছে এখানে, তাই 7টা কি করলাম এবার মাইনাস করলাম। ঠিক আছে, যে বেশি আছে তাকে আমি আরো বাড়াবো, যে কম আছে তাকে আমি আরো কমাবো, এটাই হচ্ছে এর মেন রুল। ঠিক আছে, তাহলে কি 7 স্কোয়ার কত, 7 7 49। এবার কি 93 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে আমার এখানে কত থাকছে, 86 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে আমাদের স্কোয়ার নাম্বারটা কত চলে আসছে, 8649। এটা আমাদের স্কোয়ার নাম্বার চলে এলো কত, 93 স্কোয়ার হচ্ছে কত, 8649। ওকে, আমি তোমাদের এখানে এটা আরো একটা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো সাপোজ তোমাদের যদি এখানে 83 এর স্কোয়ার নাম্বার বার করতে হয়, তাহলে 83 কি হচ্ছে 100 থেকে কত কম, 100 থেকে 17 কম। ডাইরেক্ট আমি কি লিখবো, 17 লিখবো, এখানে একটা দাগ দিলাম। এবার কি যেহেতু 83 থেকে 17 কম, তাহলে কি 83 মাইনাস 17 লিখবো এখানে। তাহলে এখানে গিয়ে এটা দাঁড়াচ্ছে কত, 83 থেকে যদি 17 আমি এখানে বাদ দিয়ে থাকি তাহলে কত থাকছে আমাদের এখানে 66 পড়ে থাকছে। আর 17 স্কোয়ার কত, 17 স্কোয়ার হচ্ছে 289। এক্ষেত্রে কি হচ্ছে আমাদের এখানে তিনটে ডিজিট চলে আসছে। আবার সেম জিনিস আমাদের ফলো করতে হবে, কি করবো আমরা এখানে 89 লিখলাম, 2টাকে আগে লিখলাম, আর 66 যেমন ছিল নিচে আমরা এখানে 66 বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে 89 এখানে হলো, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 83 আমাদের অ্যান্সার কি হলো, মানে স্কয়ার কি হলো 6889। তাহলে দেখো আমরা সিকোয়েন্সে কি কি শিখলাম, সবথেকে প্রথমে কি শিখলাম, ইউনিট ডিজিট যার 5 রয়েছে সেখানে আমরা তাদের স্কয়ার কি করে বার করব সেটা। তারপরে কি চলে আমাদের ইউনিভার্সাল মেথড, এই মেথড দিয়ে আমরা সমস্ত ধরনের স্কয়ার বার করতে পারবো। আগে কি হলো আমাদের এই 100 বেস, ঠিক আছে, 100 বেসের আমরা বার করলাম, মানে কি 100 থেকে একটু বেশি যারা রয়েছে, 100 থেকে একটু কম যারা রয়েছে তাদের স্কয়ার। ঠিক আছে, এটা পুরোপুরি হয়ে গেল। এবার আমাদের কি শিখতে হবে, 50 বেস। দেখো শুনে মনে হচ্ছে 100 বেস 50 বেস এগুলো আলাদা আলাদা জিনিস, বাট একটাই কনসেপ্ট, একটা কনসেপ্টের উপর দিয়ে তোমাদের সবকিছু বেরোবে। ঠিক আছে, দেখো তাহলে বেস 50,
বেস 50 মানে বেস 50 মানে হচ্ছে কি, এই বেস 50 কি হলো, এই 100 কি হলো, হাফ হলো না। 100 যদি আমি হাফ করি তবেই তো আমি এখানে 50 পাচ্ছি, তাহলে কি 100 থেকে হাফ হয়েছে, তাহলে কি আমি আবার এই সেম রুলটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করবো একটু আমি তোমাদের বলে দিই। বেস 50 মানে কি, তোমরা এখানে 50 থেকে কি হচ্ছে একটু বেশি, মানে 52, 56, 60, 64, ঠিক আছে, এগুলো তোমরা ইটিসি এই নাম্বারগুলো বার করতে পারবে, ঠিক আছে। আবার কি 50 থেকে একটু কম, মানে 40, 42, 47, 37, ঠিক আছে, 35, এই বিভিন্ন নাম্বারের স্কোয়ার গুলো তোমরা কি করতে পারবে, এই 50 বেসের অঙ্ক দিয়ে তোমরা কিন্তু এটা বার করতে পারবে। দেখো এবার 50 বেস কিন্তু কি রুল কিন্তু আমাদের একদম চেঞ্জ হচ্ছে না, জাস্ট একটা ছোট্ট জিনিস চেঞ্জ হবে, বাট আমাদের পুরোপুরি কনসেপ্টটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে। বাকি স্কোয়ার বার করার জন্য আমি যদি অন্যান্য মেথড তোমাদের বলি, সেগুলো কি অনেকটা বেশি লেন্দি হয়, ঠিক আছে। আর এগুলো দেখে মনে হচ্ছে, যখন বোঝাচ্ছে আমি দেখে মনে হচ্ছে বেশ বড়, বাট তুমি যখন একটা প্র্যাকটিস করবে তোমার জাস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগবে যে এই জিনিসগুলো সলভ করার জন্য। ইজিলি যে কোনো নাম্বারে তুমি স্কোয়ার খুব ইজিলি বার করতে পারবে, ঠিক আছে। তাহলে 50 বেসে আমি তাহলে যে কোনো আমি একটা নাম্বার তুলে নিয়েছি, সাপোজ তোমাদের এখানে যদি আমি এখানে 59 এর স্কোয়ার বার করি, তাহলে 59 এর স্কোয়ার বার করার জন্য কি করতে হবে, কি বললাম আমি, কি 50 এর থেকে কি এবার এটা 9 বেশি, এবার কি আমি 50 কে বেস মানছি, তাহলে 50 কে যদি আমি এখন বেস ধরছি, তাহলে 50 থেকে কি হচ্ছে, তাহলে 59 থেকে 50 হচ্ছে কত, মাত্র 9 বেশি, তাহলে কি 9টাকে আমি এখানে লিখলাম, একটা দাগ দিয়ে দিলাম। আবার কি আসছে আমাদের এখানে, যে 59, এই 59 এর থেকে কি ছিল, 9টা কি ছিল, বেশি ছিল না, তাহলে যেহেতু বেশি ছিল তাহলে কি করবো, এটাকে প্লাস করবো, তাহলে প্লাস হচ্ছে কত এখানে 9। এই যে এই সংখ্যাটা পেলাম, এবার এই সংখ্যাটাকে কি করছি আমি, 100 বেস ছিল ওই জন্য কি ছিল, জাস্ট নর্মাল 100 লিখছিলাম, মানে নর্মাল লিখে দিচ্ছিলাম এটাকে, যেহেতু এটা 100 থেকে হাফ কমে গিয়েছে, 50 হয়ে গেছে, 50 এর থেকে মানে অর্ধেক হয়ে গেছে, তাহলে কি করবো, এই যে এই নাম্বারটাকে কি করবো আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, একদম সিম্পল, ঠিক আছে। এই কাজটা আমাদের করতে হবে। তাহলে কি এবার 9 এর স্কোয়ার কত, 9 9 81, আবার এটা হচ্ছে কত 59, আর 9 কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে কি এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াবে দেখবে 68 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এবার কি হলো, এই 68টা কি করবো, 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে 34 গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে কি আমাদের নাম্বারটা কি দাঁড়ালো 3481, ঠিক আছে, মানে 3481, এটা হচ্ছে কি আমাদের এই 59 এর স্কোয়ার নাম্বার। ওকে, প্রথমে হয়তো এখন বললাম, হয়তো তোমরা একটু কম বুঝতে পারলে, চলো আমি তোমাদের আরো একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। দেখো সাপোজ তোমাদের যদি এখানে 71 এর স্কোয়ার বার করতে বলা হয়, তাহলে তুমি এখানে 71 স্কোয়ারটা কি করে বার করবে, এই 71 50 থেকে কতটা বেশি, 71 হচ্ছে 50 থেকে 21 বেশি, তাই না, 21 বেশি, 21টাকে আমি সাইডে লিখলাম। আবার কি চলে এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, তারপর কি করছি 71 এর সাথে, এই 71 এর সাথে সরি এই 71 এর সাথে আবার কি করবো, যেহেতু 21 বেশি আছে, তাহলে কি এখানে আমি কি করবো, আবার 21টাকে যোগ করবো, আর এই যে পুরো যোগফলটা বেরোচ্ছে, দেখো এখানে কিন্তু আমরা কিছু করছি না, আমরা যে ভাগটা করছি মানে 2 দিয়ে, সেই 2 দিয়ে ভাগটা শুধু আমরা এই প্রথম দিকের এই লাইনের এই পাশের জিনিসটাকে করছি, ঠিক আছে। তাহলে এখানে কি 2 দিয়ে জাস্ট আমরা এখানে ভাগ করে দিয়েছি, তাহলে কি এবার এই 21 এর জন্য কি আসছে, 21 এর স্কয়ার কত, 21 এর স্কয়ার হচ্ছে কত 441, তাহলে কি হলো, আবার এখানে আমাদের তিনটে নাম্বার চলে এসেছে, তাহলে কি দুটো নাম্বার নেব, একটা নাম্বার কি হবে এইদিকে ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক আছে, মানে এইদিকে হাতে চলে আসবে, ঠিক আছে। তাহলে তুমি এবার দেখো এটাকে যোগ করে এটাকে যোগ করে দেখলে কত থাকছে এখানে 2, আর এখানে 92, 92 ডিভাইডেড বাই 2, 92 ডিভাইডেড বাই 2 করলে আমাদের এখানে কত গিয়ে দাঁড়াচ্ছে 46, ঠিক আছে। তাহলে এবার আমরা এই জিনিসটা কি করে লিখবো, দেখো তাহলে এখানে কি ছিল আমাদের এই 41, এই ডাইরেক্ট জাস্ট এই 41 আর এই 4টা কি হলো এখানে হাতে চলে এলো, আর কি 46 এর জন্য কি আমরা এখানে কি লিখলাম, নিচে এবার 46 লিখে দিলাম, তাহলে কি থাকলো এখানে 41, আর এখানে 4 6 10 0, আর এখানে হচ্ছে কত 5, তাহলে এই হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে কি 71 এর আমাদের স্কয়ার কত হলো, তাহলে 71 এর স্কয়ার কত হলো 5041। বোঝা গেল, আশা করি বুঝতে তেমন কোনো অসুবিধা হয়নি। চলো আমি তোমাদের এবার একটু 50 থেকে এগুলো কি ছিল, 50 এর থেকে এগুলো প্লাস ছিল মানে বেশি ছিল, এবার কি 50 এর থেকে একটু মাইনাস যেগুলো রয়েছে সেগুলো এবার আমরা বার করে দেখিয়ে দিই। দেখো সাপোজ আমি যদি তোমাদের এখানে নাম্বার নিই একটা 48, এটা কি 50 থেকে কম রয়েছে, তাহলে কতটা কম রয়েছে 48 এর স্কয়ারটা, আমি লিখছি এখানে 48 এর স্কয়ার, কত কম রয়েছে 2 কম রয়েছে, 2টা আমি এখানে লিখলাম, একদম সিম্পল 2টা এখানে লিখলাম, ঠিক আছে। তারপরে কি থাকছে, যেহেতু 2 কম রয়েছে তাহলে কি করব, আমি এখানে 48 মাইনাস 2 করব ডিভাইডেড বাই 2 করব, তাহলে এখানে কত থাকছে 46 ডিভাইডেড বাই 2 থাকছে, তাহলে 46 ডিভাইডেড বাই 2 করলে কত থাকছে 23 করে থাকছে, আর এখানে কি 2 দুগুণী কত এর স্কয়ার 4 থাকছে, বাট আমি এখানে কি বলেছিলাম দুটো সংখ্যা নিতে হবে, তার জন্য কি আমাদের এখানে একটা এক্সট্রা 0 নিতে হবে। তাহলে দেখো এখানে কি হলো 2 এর স্কয়ার আমি এখানে 4 পেলাম, বাট আমি যেহেতু এখানে একটা ডিজিট পাচ্ছি, যেহেতু আমাদের এখানে দাগের পরে দুটো করে ডিজিট লাগবে, সেই জন্য আমাদের এখানে কি করতে হবে একটা এক্সট্রা 0 নিতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি নাম্বারটা কি দাঁড়াচ্ছে 2304, এটা হচ্ছে কি আমাদের 48 এর স্কয়ার। সাপোজ তোমরা যদি এবার তোমাদেরকে বলে যে তোমরা 43 এর স্কয়ার বার করো, তাহলে কি করে বার করবে, 43 হচ্ছে কত 7 কোণ ডাইরেক্ট করে বলছি আমি তোমাদের, এবার 7 7 49 ডাইরেক্ট লিখলে এখানে এবার কি আসছে 43 থেকে যদি আমি 7 আরো কমিয়ে দিই তাহলে কত থাকছে 36 পড়ে থাকছে, 36 কে আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকছে এখানে 18 থাকছে। তো ডাইরেক্ট আমাদের এইরকম ভাবে অ্যানসার করতে হবে। ওকে, তো দেখো আমরা যখন প্রথমে বোঝাচ্ছিলাম তাহলে আমাদের এখানে কত কিছু এগুলো এখানে স্টেপ গুলো রয়েছিল, ঠিক আছে, যখন আমরা বোঝাচ্ছিলাম, বাট যখন আমি এখানে এক্সাম অ্যাপ্রোচ মতো করে যখন আমি এখানে অ্যাপ্লাই করতে গেলাম, জাস্ট আমাদের এইটুকুটা কাজে একবারে কিন্তু আমাদের অ্যানসারটা বেরিয়ে চলে এলো।
এলো। ঠিক আছে, মুখে মুখে জাস্ট আমাদের এখানে অ্যান্সারটা বেরিয়ে চলে আসছে। এবার মুখে মুখে মানে অনেকে হয়তো এটা ভাবে যে পুরোপুরি আমি এই নাম্বারটাকে একদম কিছু না লিখে আমি ডাইরেক্ট বার করবো। আমি কি করলাম, এখানে প্রথমে 49 টাকা লিখেছিলাম, তারপরে কি হলো এখান থেকে আমি মাইনাস করে 36 বার করলাম, তো 36 ডিভাইডেড বাই 2 এইটাকে লিখেছিলাম। যদি এটা লেখার দরকার নেই, এটা মাইন্ডে হয়ে যাবে। 36 ডিভাইডেড বাই 2 তুমি ডাইরেক্ট এখানে 18 লিখতে পারবে, মানে তোমাকে স্টেপে লিখতে হবে, আগে 49 তারপরে 18, এভাবে তোমাকে একটা স্টেপে স্টেপে বার করতে হবে। তুমি ডাইরেক্ট মাথাতে কিন্তু বার করতে গেলে তুমি এইখানে কি নাম্বারটা এসেছিল এটা তুমি কিন্তু ভুলে যেতে পারো, এক্সাম হলে ভুল হয়ে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। সেই জন্য কি করো, যে পেন পেপার একদম ইউজ করবো না সেটা কিন্তু একদম ভুল ধারণা। যতটা আমাদের এক্সাম হলে ইউজ করতে হবে ততটা ইউজ করবো, খুব বেশি ইউজ করলে আবার সেখানে অসুবিধা রয়েছে, কারণ আমাদের সেখানে অনেকটা বেশি টাইমটা বেশি লাগতে পারে। ওকে, তো যতটা দরকার ততটা ইউজ, এবং এই জন্য আমি তোমাদের কনসেপ্ট বোঝানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ গুলো বলে দিই যে এক্সাম হলে তোমরা কিভাবে তোমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে। দেখবে এক্সাম হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় তোমাদের, যে এই 1 থেকে এই 125 মধ্যে যতগুলো নাম্বার রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তোমাদের যে এই নাম্বারগুলো স্কোয়ার বার করতে দেয়। তোমাদের খুব কম হয়তো এই 220 বা এই 215 এই ধরনের নাম্বার স্কোয়ার কিন্তু খুব কম বার করতে দেয়। কি হয়তো তোমাদের এই 350 এইগুলো বার করতে কিন্তু খুব কম দেয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না বললেই চলে। বাট স্টিল আমাদের কি করেছি, যখন আমরা এই স্কোয়ার বার করাটা শিখছি তখন আমরা বাকিগুলো যে এই আমরা 50 বেস শিখলাম, ঠিক আছে, 100 বেস শিখলাম, এবার তাহলে কি আমরা এবার 200 বেসের যে অঙ্কগুলো মানে স্কোয়ার গুলো রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের এবার একটু দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো 200 বেস মানে বেস 200। এবার দেখো বেস 200 মানে কি, আমাদের বেস কি ছিল আগে, জেনারেল বেস ছিল কত, এই 100। 100 কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, তবে তো গিয়ে আমরা এখানে 200 পাচ্ছি। তাহলে দেখো আগের অঙ্কটা কেমন ছিল, যেহেতু আমরা 50 কি করেছিলাম, যেহেতু আমরা এই 50 এর বেস যখন বার করছিলাম তখন কি ছিল 100 থেকে হাফ করেছিলাম, তাই না, মানে 2 দিয়ে ভাগ করেছিলাম। এবার যখন আমি 100 থেকে কি করছি 200 বার করতে যাচ্ছি, 2 দিয়ে যেহেতু আমাদের এখানে গুণ হয়েছে, তাহলে কি করবো, প্রত্যেকটা বেসকে আমরা কি করবো এবার 2 দিয়ে গুণ করবো। চলো আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে বলে দিই। সাপোজ তোমাদের এখানে যদি 211 এর স্কোয়ার বার করতে দেয়, তাহলে কি করবে, এই যে 11টাকে তুমি কি করলে আগে ভাগ করে লিখে নিলে, ঠিক আছে, তারপরে কি থাকলো 211, এই যে এই 211 রয়েছে তা কত বেশি রয়েছে, 11 বেশি রয়েছে, লিখে দিলে। পুরো এই যে এই সংখ্যাটা রয়েছে এটা কি করবে, 2 দিয়ে গুণ করে দেবে তোমরা। তাহলে এটাকে তোমরা যদি যোগ করো তাহলে কি কত দাঁড়াচ্ছে, এখানে দেখবে যে এখানে 222 দাঁড়াচ্ছে। 222 কে তোমরা যদি আবার 2 দিয়ে গুণ করো তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 444। এটা তাহলে আবার কি এখানে আবার কি নেক্সট কি আছে আমাদের, এই 11 স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে কত, 121। তাহলে কি হলো, আমাদের এখানে দুটো ডিজিট লাগবে, মানে একটা কি আমাদের ক্যারি যাবে কোথায়, এই 4 এর মাথাতে গিয়ে ক্যারি যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে এখানে 444। আমাদের প্রথমে যে এইটা লিখলাম, তারপরে কি হলো আমাদের এই 121টাকে আমরা এখানে লিখে দিলাম, মানে কি এই 121টাকে আমরা জাস্ট এখানে লিখলাম। ঠিক আছে, ওকে, তাহলে কি হচ্ছে এবার এখানে, যে এই 21 নামলো, এখানে 5 নামলো, এখানে 4 নামলো, এখানে 4 নামলো, তাহলে কি এটা হলো কি আমাদের এই 211 এর স্কোয়ার নাম্বার। তাহলে 44521 এটা হচ্ছে 211 স্কোয়ার নাম্বার। ঠিক সেম ভাবে তোমাদের যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, সাপোজ তোমাদের যদি এখানে 219 এর স্কোয়ার নাম্বার বার করতে হয়, তাহলে তুমি কি করবে, আমি ডাইরেক্ট করে বলছি, তাহলে কি 19 এর স্কোয়ার হচ্ছে কত, 361, মানে 361 মানে 3 কি হবে আমার ক্যারি যাবে, সঙ্গে কি আমার এখানে 61 বসলো। আবার কি 219 থেকে যদি আমি আরো 19 যোগ করি তাহলে কত হচ্ছে, 238 হচ্ছে। 238, এই 238 কি করবো, আমার এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এখানে 8 দুগুণী 16, 6, হাত থাকলো হচ্ছে 1, 3 দুগুণী 6 আর 1 7, আর 2 দুগুণী 4, আমার এখানে এটা দাঁড়ালো। তাহলে ডাইরেক্ট এবার করছি 16974, এটা হচ্ছে আমার কি দাঁড়ালো, যে 219 এর স্কোয়ার নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমাকে এক্সাম হলে কতটা করতে হলো, যেহেতু আমাদের এখানে নাম্বারটা অনেক বড় ছিল, যেহেতু আমাদের এখানে একটা নাম্বারটা বড় হলো, তাহলে কি করতে হলো আমাদের এখানে ডাইরেক্ট কিন্তু আমরা দাগ টাগ না টেনে হয়তো আমরা এখানে লিখলাম এটা, আর বাকি জিনিসটা কি আমরা ডাইরেক্ট এইভাবে লিখে যোগ করলাম। ঠিক আছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে তোমাদের একটু বেশি লিখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে তোমাদের একটু কম লিখতে হবে, যেখানে যেমন দরকার পড়বে সেখানে ঠিক সেই রকম ভাবে তোমাকে অ্যাক্ট করতে হবে এক্সাম হলে। তো এই ছিল তোমাদের পুরোপুরি। দেখো তুমি যদি এই জিনিসগুলো জেনে নাও, এবার তোমাদের যদি 300 বলে তাহলে তুমি এখানে 300 হলে কি করবে, এই 3 দিয়ে গুণ করে দেবে। এখানে যদি তোমাদের 400 বেসের আছে তুমি এখানে কি করবে, 4 দিয়ে গুণ করে দেবে। যদি 500 বেসের আছে তুমি এখানে 5 দিয়ে গুণ করে দেবে। তো তুমি এরপরে যা যা আসবে তুমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইজিলি বার করতে পারবে। তো যে কারণে আমি তোমাদের বাকি জিনিসগুলো আর দেখাচ্ছি না, দরকার পড়ে না জেনারেলি, আমাদের যদি দরকার পড়তো তাহলে ডেফিনেটলি আমি দেখিয়ে দিতাম তোমাদের। তো অত বেশি কিছু জানার দরকার নেই, বেশ আমাদের ইউনিভার্সাল কনসেপ্ট যে কটা আছে এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদের পুরো জিনিসটা দেখিয়ে দিলাম। দেখো ফার্স্টে কি ছিল আমাদের 25 মানে তাহলে ফার্স্টে কি ছিল আমাদের ইউনিট ডিজিট 5 ছিল, তাহলে এই ধরনের একটা টাইপ চলে গেল। ঠিক আছে, ইউনিট ডিজিট 5 আমরা এটা আলাদা করে করলাম কেন, কারণ এটা আমাদের ভীষণ ইজিলি, মানে খুব ইজিলি মনে থাকে, ভীষণ ইজিলি আমরা এটাকে সলভ করতে পারি, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে অ্যান্সার গুলো বেরিয়ে আসে, যে কারণে আমরা এই ইউনিট ডিজিট 5 এর জন্য একটা এক্সট্রা মেথড শিখে রাখলাম। বাকি আমাদের বেস মেথড কি ছিল, যে 100 বেস, 50 বেস এবং 200 বেস, এই ধরনের যে বেস গুলো থাকবে সেই বেস দিয়ে আমরা কি করে এই স্কোয়ার নাম্বার গুলো বার করতে পারবো। সো আজকের ক্লাসে আমরা এই স্কোয়ার নাম্বার গুলো বার করতে শিখলাম। ঠিক আছে, এর পরের দিনের ক্লাসে আমরা কি করবো, যে স্কোয়ার রুট থাকে, স্কোয়ার রুট বার করে, যে এই যে হচ্ছে 49 এর স্কোয়ার রুট কত, তুমি ইজিলি বলতে পারছো 7। বাট যখনই তোমাকে এখানে একটা বড় কোনো নাম্বার দিয়ে দেওয়া হবে, সাপোজ তোমাকে এখানে 10404 এটা দিয়ে দিল, তখন তুমি কি করে বলবে যে এটা কোন নাম্বারের স্কোয়ার। ঠিক আছে, পসিবল না বার করা, তখন এরকম ভাবে ডাইরেক্ট তুমি দেখে বলতে পারছো না যে এটা কার স্কোয়ার রুট, তখন তোমাকে কিভাবে তুমি এই জিনিসগুলো বার করবে না করবে
সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে যা আছে সেটা নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো। যদি তোমাদের আমি দেখি যে এই ক্লাসের উপর ভালো রেসপন্স পাচ্ছি, তবে গিয়ে আমি কিন্তু নেক্সট ক্লাসটা কন্টিনিউ করবো, মানে এই ধরনের কনসেপচুয়াল ক্লাসগুলো কন্টিনিউ করবো। দেখো সামান্য স্কোয়ার বার করা এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্লিয়ার থাকে না, যে কারণে তাদের হয়তো অন্যান্য অঙ্কগুলো হয়ে যায়, বাট এক্সাম হলে এমন কিছু অঙ্ক থাকে, দুটো একটা অঙ্ক, তাদের এই স্কোয়ার রুট গুলো বা স্কোয়ার বার করা এই জিনিসগুলো যখন তারা জানে না, তখন কিন্তু তাদের বেশ কিছু অঙ্ক কিন্তু থেমে যেতে হয়, তারা করতে পারে না এক্সাম হলে। তো যখন এই একটা ছোট্ট কনসেপ্ট জেনে বাকি অন্যান্য আদার দুটো অঙ্কে কাজে লাগাতে পারবে, তখন তোমার এই জিনিসটা জেনে নেওয়া ভীষণই উপযোগী, ভীষণই কাজের হবে। যে কারণে আমি তোমাদের ফার্স্ট কনসেপ্টে কিন্তু এটা নিয়ে আসলাম, যে আমরা এই স্মল কনসেপ্ট গুলো করছি, ছোট ছোট করে স্মার্ট কনসেপ্ট গুলো করছি, এই কনসেপ্ট গুলো কিন্তু আমরা এরকম ভাবে একটা একটা করে শিখতে থাকবো। আর অবশ্যই তোমাদের কাছ থেকে সাপোর্ট পেলে, তোমাদের কাছ থেকে উৎসাহ পেলে ডেফিনেটলি আমি ডেফিনেটলি এইরকম ক্লাস আরো আগামী দিনে নিয়ে আসবো, যার ফলে এক্সাম হলে বেশ কিছু টাইপ ওয়াইজ অঙ্ক থেকে থাকে, সেই অঙ্কগুলো তোমরা ইজিলি বার করতে পারবে। এর পরের দিনের ক্লাসে আমি তোমাদের স্কোয়ার রুট কি করে বার করতে হয় সেই জিনিসটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তারপর তোমাদের কোন ধরনের ক্লাস লাগবে না লাগবে সেটা তোমরা একটু কমেন্টে জানাবে, যে জিনিসটা কমেন্টে আমি বেশি পাবো সেই জিনিসটা কিন্তু আমি আগে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো কমেন্টে তোমাদের যে ধরনের টাইপের অঙ্ক, টাইপ ওয়াইজ যে ধরনের টাইপের অঙ্ক তোমাদের অসুবিধা হচ্ছে সেই টাইপটা তোমরা লিখবে, আমি সেই টাইপটা তোমাদের সলভ করে দেবো। দেখো তোমাদের অনেক অঙ্ক রয়েছে কি ডিসঅনেস্ট শপকিপার, মানে ডিসঅনেস্ট শপকিপার মানে যে অসৎ ব্যবসায়ীর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো অসুবিধা হয়। অনেকে হচ্ছে কি ওই রিপ্লেসমেন্ট, মানে কোনো একটা পাত্রে হয়তো প্রথমে মিল্ক রয়েছে, এই সেই মিল্ক তুলে নিয়ে, মানে 20 লিটার হয়তো এখান থেকে মিল্ক তুলে নিলো, যে 20 লিটার কি করলো আবার ওয়াটার অ্যাড করে দিল, এরকম এই প্রসেসটা হয়তো আরো 4 বার করলো, আরো 3 বার করলো, এই ধরনের যে অঙ্কগুলো থাকে মিশ্রণের, এই অঙ্কগুলোতে অনেকের সমস্যা হয়ে থাকে, এগুলোকে একটা স্পেশাল টাইপ, ঠিক আছে? এই টাইপগুলো যখন অনেকের অসুবিধা হয়, বাট আমি এই জিনিসগুলোকে ভীষণই ইজিলি, এত ইজিলি তোমাদের বোঝাবো যে তোমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে এক্সাম হলে সলভ করতে পারবে খুব অল্প টাইমের মধ্যে। আমি তোমাদের কোনো রকম কোনো ট্রিক বলবো না, বাট আমি তোমাদের একটা বেস্ট অ্যাপ্রোচ বলতে পারি, সেই অ্যাপ্রোচের দ্বারা তোমরা কিন্তু এক্সাম হলে খুব বেটার পারফর্ম করতে পারবে। অনেকের ক্ষেত্রে কি থাকে যে মুদ্রা সংক্রান্ত অঙ্ক যেগুলো থাকে, মানে কয়েন টাইপের যে অঙ্কগুলো, মানে 50 পয়সা 25 পয়সা 1 টাকার যে কয়েন রয়েছে একটা ব্যাগের মধ্যে বা একটা থলিতে, তো এই ধরনের যে অঙ্কগুলো থাকে, তো ওই অঙ্কগুলো কোন ধরনের কি টাইপের তোমাদের অঙ্ক লাগবে সেটা তুমি আমাদের কমেন্টে জানাও, আমি ডেফিনেটলি সেই টাইপটা করে দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আমার এই হার্ড ওয়ার্কটা, আমার এই এফোর্টটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি তোমরা একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আগামী দিনে এইভাবে খুব ইজিলি ম্যাথ শিখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।